প্রিয় দিনী ভাই ও বোন, তিনটি পাপের কাজ যদি কখনোই করে থাকেন তাহলে আপনি দ্রুত মারা যাবেন, আপনার হায়াত কমে যাবে, আপনার রিজিক কমে যাবে, আল্লাহ তাআলা আপনার হায়াত থেকে বরকত উঠাইয়া নেবেন, আপনি দ্রুত মারা যাবেন। যদি এই তিনটি পাপ কাজ যদি করে থাকেন, এই তিনটি পাপ কাজ এতটাই জঘন্য, আল্লাহ রাব্বুল আলামিন বারংবার নিষেধ করেছেন তোমরা এই পাপ কাজ থেকে বিরত থাকো। এই তিনটি পাপ কাজের ব্যাপারে সাবধান হয়ে যান। যারা এই পাপ কাজগুলো করেছেন এখনই সময় আছে, আল্লাহর কাছে খাঁটি তওবা করেন, না হয় দ্রুত মারা যাবেন, হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে, আপনি শেষ হয়ে যাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রাগান্বিত হয়ে আছেন। আপনার হায়াত থেকে বরকত উঠাইয়া নেবেন, রিজিক থেকে বরকত উঠাইয়া নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে এই পাপ সম্পর্কে কি বলেছেন শুনলে অবাক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা গোপন পাপ প্রকাশ্য পাপ থেকে বেঁচে থাকো। গোপন এবং প্রকাশ্য পাপ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসম, নিশ্চয়ই যারা পাপ কাজ করে, সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, অচিরেই তাদেরকে আল্লাহ তাআলা এই পাপ কাজের, মন্দ কাজের আল্লাহ পাক প্রতিদান দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য আপনাদেরকে বলি পাপ কাজ থেকে বেঁচে থাকুন, গুনাহের কাজ থেকে বেঁচে থাকুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই পাপ কাজ অপছন্দ করেন। যারা পাপ কাজ করে, পাপ কাজের সাথে সম্পৃক্ত থাকে, পরামর্শ দেয়, সহযোগিতা করে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই পাপ কাজ সম্পর্কে কোরআন আল কারীমের মধ্যে আরো বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যদি তোমরা কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকো, অর্থাৎ বড় বড় কবিরা গুনাহ থেকে যদি তোমরা বেঁচে থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ পাক বলেন যদি তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, আমি আল্লাহ তাআলা তোমাদের ছোট ছোট গুনাহগুলা মাফ করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, وَنُدْخِلْكُمْ مُدْخَلًا كَرِيمًا, মৃত্যুর পর তোমাদেরকে সম্মান সূচক জায়গায় আল্লাহ তাআলা প্রবেশ করাবেন, অর্থাৎ জান্নাতে প্রবেশ করাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য আপনাদেরকে বলি, যদি আপনারা পাপ কাজ করেন, গুনাহের কাজ করেন, আপনাদের হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে, আল্লাহ তাআলা আপনাদের হায়াত থেকে বরকত উঠে নেবেন, আর দ্রুত মারা যাবেন যদি তিনটি পাপ করেন। এক নম্বরে যে পাপ কাজ করলে, যেই গুনাহ করলে, যে পাপ করলে আপনি দ্রুত মারা যাবেন, আপনি যদি জেনা করেন, এক নাম্বার জেনা করেন, ব্যভিচারী করেন। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে, আল্লাহ তাআলা তাদের প্রতি নারাজ হয়ে যান, আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে বরকত উঠে নেয়। এখনো সুযোগ আছে, যারা জেনা করেছেন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি করেন, আর কখনোই জেনার দ্বারে কাছেও যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমরা জিনার দ্বারে কাছেও যেও না, জিনা করো না, এটা অত্যন্ত ফাহিশা, অশ্লীল কাজ। তোমরা জিনা করো না, জিনার দ্বারে কাছেও যেও না। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলি, এজন্য 1 নাম্বার, জিনা করা যাবে না। আল্লাহ জিনার শাস্তি সম্পর্কে কোরআনের মধ্যে কঠোর ভাষায় আল্লাহ তাআলা সতর্ক করেছেন। আল্লাহর বিধান হলো, আল্লাহর আইন হলো, যদি অবিবাহিত ছেলে মেয়ে যদি জিনা করে, আল্লাহ তাআলা তাদের শাস্তি কি রেখেছেন সূরা নূরের মধ্যে সুন্দর করে আল্লাহ পাক বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবিবাহিত ছেলে মেয়ে যদি জিনা করে, প্রকাশ্য খোলা ময়দানে মানুষদেরকে সমবেত করে, জমায়েত করে, ওই অবিবাহিত ছেলে মেয়ে উভয়কেই 100 করে বেত্রাঘাত দিতে হবে। 100 বেত্রাঘাত দিতে হবে, এটা আল্লাহর আইন। আর পরকালে তো শাস্তি আছেই। আর যদি বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, পরকিয়া করে, বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, পরকিয়া করে, তাদের শাস্তিটা বড় কঠিন। পুরুষ যদি হয় বিবাহিত, তাহলে সে যদি জিনা করে, তাহলে তার কোমর পর্যন্ত মাটির মধ্যে পুঁতে চতুর্দিক থেকে পাথর মেরে তাকে হত্যা করতে হবে, এটা আল্লাহর আইন। আর যদি নারী হয়, বুক পর্যন্ত, সিনা পর্যন্ত মাটির মধ্যে পুঁতে তারপরে চতুর্দিক থেকে পাথর মেরে হত্যা করতে হবে। এখনো কিন্তু তওবার দরজা খোলা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বিবাহিত নারী আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, আমি বিবাহিত নারী, আমি জিনা করেছি, পরকিয়া করেছি, আমার পেটের মধ্যে অবৈধ সন্তান চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, আল্লাহর আদালতে কিভাবে দাঁড়াবো? জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আপনি দুনিয়ার মধ্যেই আল্লাহর শাস্তি আমার উপর প্রয়োগ করেন। দুনিয়াতেই শাস্তি পেতে চাই আর তওবা করতে চাই, আখিরাতে আল্লাহর জাহান্নামে যেতে পারবো না, জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না। নবীজি সাহাবাদেরকে বললেন, সাহাবীরা তোমরা খবর নাও, খোঁজ নাও, মহিলা যে বলেছে এটা সত্য কিনা। সাহাবারা খোঁজ নিলেন। খোঁজ নেওয়ার পরে ঘটনা সত্য প্রমাণ হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে বলেন, মহিলা, তুমি জিনা করেছো, পরকিয়া করেছো, অপরাধ করেছো, কিন্তু তোমার পেটের মধ্যে যে সন্তান আছে সে তো কোনো অপরাধ করে নাই। যাও যাও, সন্তান ডেলিভারি, প্রসব হওয়ার পরে তারপর আসবে, তারপর তোমার বিচার হবে। মহিলা চলে গেলেন। কয়েক মাস পরে বাচ্চা প্রসব হলো। প্রসব হওয়ার পরে বাচ্চাকে কোলে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, আমি জিনা করেছি। নবীজি, আল্লাহর বিধান আমার উপর বাস্তবায়ন করুন। নবীজি বললেন, তুমি পাপ করেছো, তোমার সন্তানের তো কোনো অপরাধ নাই। তোমার সন্তানকে তুমি 2 বছর দুধ পান করাও, তার হকটা আদায় করে আসো। 2 বছর পর্যন্ত দুধ পান করানো হলো। তারপরে সন্তান যখন একটু বড় হলো, সন্তানটাকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা বাচ্চাটাকে কোলে নাও। সাহাবীদেরকে নির্দেশ দিলেন, একটা গর্ত করো, ওই গর্তের মধ্যে মহিলার
সেনা বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে ফেলা হলো। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা পাথর সংগ্রহ করো, চতুর্দিকে পাথর রাখো। পাথর রেখে পাথর মহিলাদেরকে, ওই মহিলাকে, জেনাকারিনী মহিলাকে পাথর মারতে লাগলেন। পাথর মারতে মারতে শরীরটাকে থেতলে ফেলছেন। একজন সাহাবী বিশাল বড় একটা পাথর আইনা মাথার মধ্যে মারছে, মাথাটা ফেটে গেছে। ওই মাথার রক্ত একজন সাহাবীর শরীরের মধ্যে লেগে গেছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাপাক মহিলার নাপাক রক্ত আমার শরীরের মধ্যে লেগেছে। আল্লাহর নবী বলছেন, খবরদার সাহাবী, এই মহিলাকে নাপাক মহিলা বলবে না। ওই মহিলা আল্লাহর কাছে যেই তওবা করেছে, আর তার উপর আল্লাহর আইন, আল্লাহর বিধান বাস্তবায়ন করা হয়েছে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিয়েছেন, তাকে পবিত্র করে নিয়েছেন। গোটা দুনিয়াতে যত মানুষ এখন আছে, এই তওবা যদি সকলকে ভাগ করে দেওয়া হয়, আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। জিনা করেছেন কিন্তু খাঁটি তওবার কারণে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। এজন্য যে তিনটি পাপ করলে আপনি দ্রুত মারা যাবেন, হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে। এক নাম্বার হলো জিনা করা যাবে না। দ্বিতীয় নাম্বার হলো মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বললে হায়াত কমে যায়, রিজিক কমে যায়, দ্রুত মারা যাবেন। বর্তমান জামানায় মানুষ হাসতে হাসতে মিথ্যা কথা বলে, গল্পে গল্পে মিথ্যা কথা বলে, মিথ্যাটাকে কোনো পাপই মনে করে না। অথচ মিথ্যা কথা বলা এটা কবিরা গুনাহ, মহাপাপ। আপনার হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে, দ্রুত মারা যাবেন। যারা মিথ্যা কথা বলে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। যারা মিথ্যা কথা বলে, আল্লাহ তাদেরকে লানত দিয়েছেন। প্রিয় দিনী ভাই ও বোন, নবীজি বলছেন, আল কিযবু উম্মুদ যুনুব, মিথ্যা হচ্ছে সকল পাপের মূল। দুনিয়ার মধ্যে যত পাপ আছে সব থেকে মূল পাপ যেটা, এটা হলো মিথ্যা কথা বলা। আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, মিথ্যা ধ্বংস করে দেয় আর সত্য মুক্তি দেয়। এজন্য সব সময় সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না, মিথ্যার সংস্পর্শে যাবেন না। আমরা তো আমাদের নবীজির থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই মিথ্যা কথা বলেন নাই। আর আজকাল আমরা মুঠোফোনে, আমরা আছি এক জায়গায়, ফোনে বলি আছি অমুক জায়গায়, তমুক জায়গায়। মিথ্যা মিথ্যা মিথ্যা, মিথ্যায় যায় সকাল, মিথ্যায় যায় দুপুর, মিথ্যায় যায় রাত। এত মিথ্যা কথা বলি, এটাকে পাপই মনে করি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা পাপটাকে পাহাড় পরিমাণ মনে করো। পাহাড়টা তোমাদের মাথার উপরে আছে, যদি পাপ করো তাহলে তোমাদের মাথার উপর পড়ে যাবে। এজন্য মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা বললে হায়াত কমে যায়, রিজিক কমে যায়, দ্রুত মারা যাবেন। 3 নাম্বার, যে পাপ করলে হায়াত কমে যায়, রিজিক কমে যায়, দ্রুত মারা যাবেন। মা বাবার মনে কষ্ট দিলে, মা বাবার সেবা না করলে, মা বাবার সাথে খারাপ আচরণ করলে আপনার হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে। মা বাবার সাথে আল্লাহ তাআলা বলছেন, উফ শব্দ যেন মা বাবা তোমাদের আচরণে উফ শব্দ যেন না বলে, আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। মা বাবা যদি কষ্ট পায় আর বদদোয়া করে, তুমি জীবনে কোনোদিন তুমি সাকসেস হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে মা বাবার সাথে উত্তম আচরণ করার জন্য, মা বাবার সাথে ভালো আচরণ করার জন্য আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কাজী হয়ে, বিচারক হয়ে নির্দেশ দিলাম,
তোমরা তোমাদের মা বাবার সেবা করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় নাম্বার তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, মা বাবার সেবা যত্ন করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমরা তোমাদের মা বাবাকে যদি বার্ধক্যে পেয়ে যাও, অথবা একজনকে অথবা উভয়জনকে যদি পেয়ে যাও, ফালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে উত্তম আচরণ করো, সুন্দর কথা বলো। প্রিয় দিনী ভাই ও বোন, তাদের সাথে উত্তম ব্যবহার করার জন্য, উত্তম আচরণ করার জন্য বলেছেন আল্লাহর নবী হাদিসের মধ্যে সুন্দর করে বলেছেন। আল্লাহর হাবিব বলছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, সাকতুর রব্বি ফি সাকতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি। মা বাবার দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, সন্তান দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল হয়ে যায়। এজন্য সাবধান, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মা বাবার সাথে খারাপ আচরণ করলে হায়াত কমে যায়, রিজিক কমে যায়। এই তিনটি পাপ যদি কোনো নারী, কোনো পুরুষ, যুবক যুবতী যদি করেন, আপনার হায়াত কমে যাবে, আপনার রিজিক কমে যাবে, দ্রুত মারা যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটি জঘন্য পাপ কাজ থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন।